আল্লাহ Bismillah, 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 bismillah. কত টাকা কত পয়সা গার্লফ্রেন্ডে খাইয়া যায় লুলার থালে দান করিলে ব্যাংকের মতো জমা রয়। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাটেনশন প্লিজ মাই লুলা। এই লুলার দিকে আপনার অন্তরকে নরম করে দিলের খেয়ালে দিলের চক্ষু দিয়ে তাকাইয়া এই লুলার দিকে মোতাজ্জেল হইয়া পকেটে 10 টাকা হইতে গেলে 20 টাকা 100 টাকা 500 টাকা 200 টাকা 250 টাকা 1000 টাকা নোট নির্দ্বিধায় মুঠ করিয়া আল্লাহর রাস্তে আল্লাহর দিকে তাকাইয়া ফিক্সড ডিপোজিট মনে করিয়া লুলার থালে ফালাইয়ে থইয়া চলে যান। আজ না হয় কাম হবে, কাল না হয় কাম হবে, কিয়ামতের মাঠে এইটা হাফের না ফড়া তুললে ধরবে আপনার গাড়ির পাশে। মাগো রাগো বইনে রাগো আল্লাহর রাস্তে আল্লাহ আল্লাহ তুই দুনিয়া তলা দিতারো, আল্লাহ তুই দুনিয়া তলা দে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মানুষের অন্তরকে আল্লাহ নরম করে দেন, আল্লাহ দান সদকা দেওয়ার মতো তৌফিক দান করেন। আল্লাহ মহিলাগো মতো অন্তর নরম করে দেন, মহিলারা খয়রাত বেশি দেয়। আল্লাহ পুরুষের অন্তর শক্ত হয়ে গেছে। আল্লাহ মদ গাছ আবি জবি খায় যে সমস্ত গুণাগার আল্লাহ ওরা রাখছেন তোফরাই মোফরাই জুলির চাহাল হয়ে যায়। আল্লাহ আমিন আমিন। আল্লাহ সবার মনের ভিতরে মায়া মোহব্বত পয়দা করে দেন। আমিন। আল্লাহ খয়রাতির দিকে আপনি খাস নজরে তাকান। আমিন। আল্লাহ আমি নিজে খয়রাতি, আল্লাহ আরো 10 জন খয়রাতি যেন আমার আন্ডার কাজ করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করেন। আমিন। আল্লাহ আমার বংশধরকে আল্লাহ আপনি ভালো খয়রাতি হিসাবে আল্লাহ কবুল করে মঞ্জুর করেন। আমিন আমিন। আল্লাহ এই খয়রাতি লুলার দোয়া আপনি কবুল করেন। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা আমিন। ওই ওঠ এখন ওঠ, কমে যাও। হ্যাঁ কমে যাও এনে সর। আরে দোকানদারের কোনো আক্কেল জ্ঞান নাই, এই বস্তা মস্তা এনে থুইছেন কে? আমরা এনে বই জানেন না? ওঠ 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 ওঠ, হল ওঠ। কোনো বাপুতি কি একলাগে খাইছো? তুই যা এনে যা, আমরা তোর আমি শেষ। এখন যা কান ফাঁসাই একটা লাকড়িমের মতো রে। এ বুড়ো বলটা তুই আইলাস কই? এই জায়গাটা আমার না, ডাকরা আমার। তোর বাহের জায়গা আমার। একটা সোফা দিয়ে কিন্তু তোর গেলু ভাই মার 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 মার। তোর মাল লাগবে কি? মাল লাগবে কি? আবার আইয়ে দেখ তোর ঠিক যায় কিছু করতে পারেন। কথা কইছ না, যা। পোলাই দিয়ে ক্ষমতা দেও না? আমার পোলা জিম করে। জিম করে হেয়ার বড়াই দেও। এমনি আমি রাইতে উজগার করছি, তোর ভাবিলে গ্যাঞ্জাম হইছে, আমি রাইতে ঘুমাইতে পারি নাই। তুই এনে যা, মাথা মতো খারাপ। এমন কোন খয়রাতির বাচ্চা জন্ম হয়েছে আমি খয়রাতির আইন দিয়ে উঠাই? এই খয়রাতি আমি, তুই আন ওঠ। ওঠ আইন ওঠ। কথাবার্তা ভালো করে আপনি কিন্তু আগেই গায়ে আনতেছেন। এই যে এমন ধরে কানসা বাসাই মারমু এককাল পিছন দিয়ে ছিঁড়ে বাইরিয়েছি, মানুষ চেনেন আপনি আমারে? তুই কেয়ার পাওয়ার দেও। হ্যাঁ তুই কেয়ার পাওয়ার, সভাপতির পাওয়ার দেয়। তোর সভাপতি বাহে আমার এখানে এখনো ডাকের আমার 15 দিন বাইয়েছে। এখানে ডাক পাইছি আমি। পাইক মেরি তোর পাক তোর কি কয় ডাক। আমার সভাপতির আমি 500 টাকা দিয়েছি আজকে, আমি 500 টাকা দিয়ে নাইছি। আমার কইস তুই যাইব, তুই যে আইবে তোর কাছে কানে কানে থাপড়াবি। থাপড়াই নিয়ে ডাক লইছি আমি। সভাপতি কইছে হইয়া ছাড় কইলাম কলম তোরে কিন্তু আমি থাইলতে কিন্তু একাল তোর গেলু বাইর করে এলাম। লুলো রাতে কলম জোর বেশি বোঝো। তোর গেলু বাইর করে আমার। ওঠ যা ওঠ। তোর নামে আমি নিজে যাই আমি মার্ডার কেস দিব। তুই এবার মার্ডার করছ, তোর মার্ডার কেস দিয়ে এবার আমি তোর জুলম। তাই যা, তুই যে করি তুই মার্ডার করে গিয়ে যা যা ওঠ। কেডা? ওঠ ওঠ যা হেনতে যা। আমি যাই থানায় যাই, আমি যাই কমু যে তুই আমারে মার্ডার করছ। তাই যে মামলা দিক আমার যা, তুই যা তা তুই কবি কেমনে? আমি টাকা দিমু।
হেঁদে যা আমার কিন্তু এখন মাথার তার লোক গেলু কিন্তু ভরতে আছে ওঠ হেঁদে ওঠ তুই যদি আমার লগে আর একটা কথা কও সারা সারা তোর একাল মুহি মার দিয়ে তোর একাল চৌকর ভাঙ গেলাম একটা ভাড়াই ওঠ ওঠ হেঁদে ওঠ ওঠ ওই শালার পোশালা একটা তো কাটটা হাইয়ে ভাঙ গেলাম তুই আমার কি বলার আমার শক্তি নাই তুই জিমের বই দাও তোর জিমের পাইন মের গিয়া শালার পোশালারা রাজারি শুরু করছো গুনকামি শুরু করছো তুই তোর খয়রাতির গোষ্ঠী পাইন মের গিয়া তুই তো বেয়াদ তুই সংগঠনের নিয়ম ভঙ্গ করছো সংগঠন তোর লুলা বানাইছে তুই উঠে খারাইছ ক আমার 2 বছর পর্যন্ত লুলা বানাই দেয় না আমি আমি কোনোদিন এরকম বেয়াদবি করছি হাই দেখেন আপনারা সবাই দেন ও বলে লুলা দেন ওই দেন উঠে খারাইছে দেন পোলা ফান দিয়ে তোরে সাইজ করবো যাই যদি আমার 2 লাখ যাও তোর 2 লাখ তোর খাওয়াই দিম একবার তোর 2 লাখ খাওয়াই দিম আরেকটা দেন তোরে আজ লুলা দেখে গায়ের দিলাম না সংগঠন মানিয়ে নিলাম সংগঠন আমার লুলা বানাইছে আমি লুলাই থাকলাম বন্ধ 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 ওঠ তোর গাগাতের বাচ্চা বেদো গাত্তি বস্তালে ওঠ সোজা দৌড়াবি যা 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 এদিক যা আর যাই নাই তোরে খাইয়ালাম আসসালামু আলাইকুম কেমন আছেন সভাপতি সাহেব ওয়ালাইকুম আসসালাম কি খবর আয় ফন্দস কা সমর সাহেব একটু ঝামেলা হয়েছে আপনারা সামনাসামনি কমান আমার 3-4 গো সিঙ্গেল থাবর মারছে কানের পাশে আর সামনাসামনি আওয়া লাগবে না তুই ফোনে ক কি হইছে আমার কবাঙ্গাই ক খুললে কমার সামনেটা আমি যার লোককে ফোন করছি বুঝলেন আমি ওই গরম পড়ছে একজন বুঝলেন শালা গামাইয়া সব্য শরীর এককালে লেবর সেবর হয়ে যায় আমি আমার লুলা কোঠায় খয়রাত করবো না আমার একটু কোঠা পরিবর্তন করিয়ে দেন এবারে তুই কি ক তুই লুলাই খারাত করবি না এবারে তোর আনে ফর্মে দেওয়া তুই লুলা কোটায় খারাত করবি হেই যদি আমি চেঞ্জ করি হ্যাঁ প্রায় 2000 টাকার উপরে খরচ আমি কি এটা তোর চাইতে পারি আমরা আমার বাপের মতো না আমি আপনার সন্তানের মতো 2000 না সভাপতি আমি আপনার 1000 টাকা দিব আমার একটু শ্রেণী পরিবর্তন করে দেন আচ্ছা যাই হোক এখন তুই যেহেতু রিকোয়েস্ট করছো এখন বিষয়টা হচ্ছে যদি শ্রেণী বিন্যাস করতে যাই তুই তো লুলাই আসো হেইডের দিয়ে যদি তোর সালাই করে তুই বাসে যাও তাহলে তাহলে খরচ হইলে বাসের খরচ হয়ে যায় তোর 1200 তুই আরো 2টা বাড়াই দিতে পারবি মোট 1200 দিতে পারবি সেটা নিয়ে আপনার কোনো চিন্তার কারণ নাই নো টেনশন মাই প্রেসিডেন্ট মানি ইজ নো প্রবলেম আমি আপনাকে 1000 টাকা দেব আমি আপনার সন্তানের মতো না একটু আপনি জান আমি লুলেই থাকবো বুঝছেন একটু আপনি আমার ওই সালার কোঠা দিয়ে একটু বাসের কোঠায় দিয়ে যান ওই বাস দরজি আর কি লুলো ইয়ে খয়রাত করবো 1000 দেব আচ্ছা ঠিক আছে তাই তুইলে সালা সোলাবার তোর আমি বাস দিয়ে দিলাম এখন তুই বাস লইয়া খরচ কর আলহামদুলিল্লাহ আমি বাস পাইয়ে খুবই আনন্দিত ভালো থাকবেন ও সভাপতি আপনি কোন অ্যাকাউন্টে লেনদেন করবেন ব্যাংকের নাম কয় না না ব্যাংকে মন কেন তুই আমার এই নাম্বারে দে মোবাইলে আমার অ্যাকাউন্ট করা আছে হ্যাঁ এইটা দিয়ে দে মোবাইল নাম্বার মাঝে দেবো এই নাম্বারে অ্যাকাউন্ট আছে তুই দে এইটা দে এখনই যেতে আসি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ টাকা মারলে কত বেহাপদ যে সোজা হয়ে যায় কেমন আছেন কেমন আছেন আসসালামু আলাইকুম কোথায় আছেন আরে ময়না আপনার যে আমি কি খোঁজা খুঁজছি আপনার বাসায় প্রকাশ করতে পারবো না আমি কই প্রত্যেক বছর রোজায় আমার ময়নায় আমার ফেতরা যায় মনে মনে ভাবছি কি কই চলেন আপনার না পাইয়া কই আমার ময়নায় মনে হয় মরছে এবারে তোর এই মরামরির কথা বাদ দে তুই কি কবি ক কইছো গেড়ে ক আমার ফেতরা দেবেন না লক্ষ্মী আপনার তো আমার দিকে চাইলো না কেন আমার চেহারা কি আগের চাইতে ভাঙিয়ে গেছে আর এখন আমি আগের চাইতে উজ্জ্বল হয়েছি আমি ফেস ওয়াশ করি পৌঁছ আচ্ছা তুই কির ভেজস দ বুঝলাম না কিছু আর তুই কি ক্যাটরিনে কাই না কারিনে কাপড়ছে তোর দিকে আমার চাওয়া লাগবে আহা গো ও কথা বলে না আমি পুরুষ মানুষ হইয়া কেন নারী হইতে যাব আমি সালমান খান আমি তাকে অনুসরণ করি এবারে সোফরাই কাল খান খান বানাইলাম ফাজিল জানি কোন জায়গার বেটা আপনি আমাকে থাপ্পড় দেবেন ও স্যাডের ফো এত ক্ষমতা কোথায় পাইছেন আপনি যদি আমাকে থাপ্পড় দেন আমরা আপনাকে লাথি দেওয়ার ক্ষমতা রাখি সেই পেলে আর আমি কি মনে করছো
মনে করছো ডাক এবারে তুই বেটা কঠিন লেভেলের বেদবি করতে আস আর তুই এটা সুস্থ মানুষ তুই কি শুরু করছে এগুলো আমি সুস্থ একথা তোমার কেডা কইস এত চালাক করো কা আমাকে সংগঠন আছে না সংগঠন আমাকে লুলা বানাই রাখছে আমি এখন লুলা আগে সালা খয়রাতি এলাম এখন বাস খয়রাতি কালকের টাকা বেশি মারি দিলে আমি বাস ছাড়া থাকতে পারবো আমি এই সময় মলম লমু তোকে এই সংগঠনও আছে আবার হ্যাঁ এশিয়ার বৃহত্তম সংগঠন আমাগো কি মনে করেন আপনার না ঠিক আছে তোমরা যা শুরু করছো জনগণ আচ্ছা, অত বাস মাসের দরকার নেই টাকা কয়টা দিয়ে দেন এবার তুই এরকম খিসখিস লাউকে লিখে টাকা দিয়ে দেওয়া লাগবে আমার খরচা আছে বাবা আমার বর্তমান যে আমার 3-4টি বউ আমার সংসার চালাইতে মেলা কষ্ট তোর সংসার চালানোর দায়িত্ব কি আমার হ্যাঁ হ্যাঁ সামাজিক জীব হিসেবে এটা আপনারও দায়িত্ব এবার কান করবো চাই কিন্তু থাপড় তুমি সর যা কথাবার্তা বাড়াইছে যাইতে যাইতে দিয়ে যাচ্ছে একটা থাপড় তোর মারলে কি হবে তোর কান শালিক করে আবার তোর মারলে কি হবে থাপড়া আবার তুই খিসলো থাপড়া আর মেজাজটা খারাপ হয় না তুই কান লাখিস শালার রাগ কান পাইল আমার মানুষ অকি আপনার মুই মানুষ অকি এবার তুই খরচ কর তুই আমার লাগ ভালো করবো না এই সব রাগ কান সব উগলে গেলাম রাইট এবার তুই পকেটের দোকান হ্যাঁ এবার পকেটের দোকান লাগে না আবার বাইরে তোর বাপে আইছে সালাদ পোশালা বাইরে চামড়া উঠাই ফেলামো মোস্তান হয়ে গেছো মোস্তান নাটকের করো ফাইজলাম করো কাল লোকের গাছ দেছো বাইরে তুই কয় কি আমি কই আমার সংগঠন আছে আমার সংগঠনের মুরব্বী আছে আমার ব্যাধি বেলে তার কাছে নালিশ করবেন কও বাবা খয়রাতির আবার সংগঠন আমি কই হ্যাঁ সংগঠন আমরা এশিয়ার বৃহত্তম সংগঠন আসে তারপর তুই হুদে আসি কস তুই পুরো অল কবি না আমার মনে হলো না কি স্যার আজকে এবার ছিলি কি হইছে কইছ কেন আজকে আর তুই আর আজকে লিখে এবার তুই আবার আজকে লিখে তোর থাবড়াই হয় না তোর থাবড়াইছ হয় না এই সোহেল কি হইছে কি হইছে কেমন কি কি সমস্যা কি আর বাবা সিলে সিলে করো না আমি বলছিলাম ওই যে কড়া সোহেল এই সোহেল তুই আমার কইছো এককাল থাবর দিব হামক মানুষজন চেনো না অসভ্য হ্যাঁ কট লিবেন না দেশে আপনার আইছেন কি কি হইছে হইছে কি রাগারাগ করে না বাবা তোমার আব্বা আর আমি একসাথে চলাফেরা করা মানু রাগারাগ করে না আর তুমি ওয়ার লাগে ভাও সিলে সিলেট গাছ করা আমার লোকটা আর আমার সংগঠনের লোকটা আর আমরা সংগঠন কি সংগঠন আমি বুঝি না কিছু এটা অসহায় গরিব যারা আছে যাকে সত্যি শরীরের সমস্যা হাত নাই পাও নাই হেরা মনে করেন মানুষের দ্বারা চাইয়ে খাইবে এটা ঠিক আছে এটা লিগেল আছে এতে কিন্তু অপরাধ নাই কিন্তু এই সংগঠনের চেয়ারম্যান কেটা আমনে এই সভাপতি আমনে ওই আর কি ওই না এটা ঠিক আছে আমের পামো না আগে কথাটা যেটা কথা কইতে দেন কি লগে কি নাক দি বাইরে কি আমনে লইলাম আমনে প্রেসিডেন্ট আমাগো আমনে আইবেন এনে গোটা দশে থাবর দেবেন এক শ্বাসে হ্যাঁ না আমনে এখন ভিক্টিমের লাগাইবেন আপনি শান্তি চুক্তি করেন আফসোস খয়রাতির মানিজ্য তার থাকলো না বাস যেটা আনছিলাম হাতে হরিয়ে লইয়া আর কিছু থল নাই সবই ব্যবহার করছে আমুক জানি কথা এককাল থাবর দেবো তুই সেরো শৈলে রে আমার ভাইবো ও ডালি 300 রকম মারামারি করে ও নেতা না অসভ্য মানুষ ইন্নার গ্যাঞ্জাম করবি না কি ঈশ্বর বাবা তুমি কাউ যেত উনি কইবে কসু আমনে আমারটা কিন্তু ধরে আচ্ছা কি সাথে তুই কর আমি ওনার দ্বার খয়রাত সেট গেছি কই না ভাই সারাটা রমজানে আপনার খুঁজি পাই নাই আপনি আমার ফেতরা দেবেন না উঠতে এমন একটা লাথি মারছে কুস্কির বানে টান খাই গেছে পরের পরে আমি কইছি কি সংগঠন আছে কিন্তু আপনি কিন্তু আমার কুস্কির বান টান খাওয়াইতে পারেন না সেই অধিকার আপনার দেয় না কেউ কইছি মন তোর আমার এই বাসটাকে ধরে সাইডে কোপ দিয়ে আমার রানটা ফালা হয়ে গেছে আবার কথা কবরা আমুক জান এত কথা গুলি মিলে যা শৈলের লোক মিলে যা শৈল বাবা কিছু মনে করো না মিলে যাও আরে চাচা হ্যাঁ ওর লাগে মেলার কি আছে ওর লাগে আমার লাগে যায় কোন ওর লাগে মিলবো কি লাগি কোন দি আর একটা কথা আপনার একটা কথা কইছে চাচা আপনি আইছেন খুব ভালো হয়েছে আমি কিন্তু আপনার বিষয়ে খোঁজ খবর নিছি আপনি যে সংগঠনটা চালান এই সংগঠনের আপনার সভাপতি প্রেসিডেন্ট আপনার এতে কিন্তু ভালো টাকা কামাই করেন আমি কিন্তু সব শুনছি আর মনে করেন আপনিও সংগঠন চালান আমরাও কিন্তু সংগঠন চালাই আপনারা তো জানেন আমাকে সংগঠন চালাইতেও মেলা টাকা খরচ হয় কারণ এই প্রত্যেক মাসে নির্দিষ্ট একটা টাকা আমরা সংগঠনের পক্ষ থেকে আমাকে সংগঠনের দ্বারা পৌঁছেই দেবেন নাহলে কিন্তু চাচা আমের ব্যবসা বাণিজ্য করতে কষ্ট হয়ে যাবে এটা মাথায় রেখে
এই তরির দেয় উপকার হয়েছে বুঝছো? তুই কারু বাজাইছো না প্রত্যেক মাসে মাসে আমার টাকা গোনা লাগবে, কারু তরির উপকারটা মারি হয়েছে। আপনি আছেন কাউরি মুই 1200 টাকা এনটিভি আপনার মোবাইলে দিয়ে এর পর লইলাম বাসান এইবার যে আমার এইরকম যাইবে এত আর আমি বলতে পারি না। আমার শরীর থাকতে বুথি কিলেছি, তাই এখন কোনো পুতিকার পামু না। পুতিকার পাবি তুই কি পুতিকার চান? তুই পারো লুলে মানে বর ধরে দে, আমি বরদোয়াই করবো। কথা কর। আল্লাহ আপনি লুলার বরদোয়া কবুল করেন আল্লাহ, যে আমার অনর্থক ভাবে মারছে আল্লাহ, হ্যাঁ আপনি লুলা বানাই দেন আল্লাহ, যেন আমার লাইনের নামে যেন খয়রাত করতে পারে আল্লাহ, আমি যেন আরে খয়রাত দেওয়া লাগে আল্লাহ, আপনি এই ব্যবস্থা করে দেন আল্লাহ। লুলার খয়রাত তো না, লুলার বরদোয়া ও তোর বাইরে শেষ পে হেরাকে বুঝে গেলাম তুই বর ধর হইলাইস আল্লাহ। লুলার বরদোয়া আপনি কবুল ও মঞ্জুর করেন, লুলারে আল্লাহ আপনি খালিয়াতে পাঠাইয়েন না আল্লাহ। এইটার এমন অবস্থা করিয়ে দেন আকাল যেন আতুর ওই সালার মধ্যে ধান্দা লাগে আল্লাহ, এই ব্যবস্থা করিয়ে দেন। কি হয়েছে? হ্যাঁ কি কও? না আর এটা আমাকে পারিবারিক আমাকে লুলো বানাবি কারে? না ওই পরিবেশ পরিকল্পনা লাত্তি মারি এককাল ঘুষি মেরে ভাড়াইলাম কিন্তু শালার পর শালা। যা ওকে তুই আবার তুই লুলো শালার পর শালা। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। আসসালাম। খবর খবর আনন্দার একটা নালিশ লেগে আইছে। কি নালিশ কও? ওই যে লুলা খবিরি আছে না, ওই খবিরি হচ্ছে কি জানেন, ও আমার ইজারাকৃত জায়গায় যাইয়ে খয়রাত করতে বসে। আমার পোলা লই আমি বেনিহাল উঠতে গেছি, যাইয়ে কই কি মনু বাবা সোনা তুমি আহিন্দে যাও সোনা, কওয়ারও বান নাই আর মেরে কি কমু উঠতে ও আউরা দাউরা ও বাওয়ার দিয়ে ডাইনের দিয়ে আমারে মনে হয় 150 মুহিতেছে। আমার একুলে 3টে দাঁত পড়িয়ে গেছে, আমি দাঁত কয়টা আনি নিয়ে থুয়েছি। হেয়ার পর আমার পোলায় উঠতে কয় কি কয় আকে আনমে আমার আব্বারে মারলেন কা, অরে কি কমু বড় একখান রান্দা বাইর করি আর মাথা ফাঁসাইয়া মনে হয় 14-15টা কোপ দিয়েছে, প্রত্যেকটা কোপ ফুললে ওর সামনে দেখেন। এরপর আমি কই তোর হ্যান বোধ কইস কেনা, তোর পাওয়ার দেশ কেনা, কইতেছে আমার সভাপতি। আমি কই সভাপতি আমার দেশে এই যে কইছি আর মেরে লই যে বিশ্রী কথা কইছে, হ্যাঁ মোহে কর মতো না, আপনি বাড়ি যান টের পাইবে না। এই সময় মনে কইছে আমার এই নিজের মাথা নিজেরটা হাইয়ে ফাটাইয়ে লাই। এই ক্ষমতা তো আমি কেউ দিনাই। হবিরে কি শুরু করছে? পণ্ডিতি করে পণ্ডিতি, একটা সংগঠন আছে না, আমি আমার বাপ ভাইরও এইসব ব্যাপারে ছাড় দিলা। আমি দেখতেছি খবিরের বিষয়টা, আমি দেখতেছি। কাকই এমন মারা মারছে, পুঁতি মাইরে মুখ দিয়ে গিলু বসে গেলাইছে। আমি জিম করি না, মারলে করে আমিও মারতে পারতাম, কিন্তু সংগঠন আছে না, সংগঠনের দিকে চাই আমি কিছু কই নেই। তুমি থামো বাবা, কষ্ট লাগে। কথা কইস না। আচ্ছা তুমি এখন যাও, তুমি যে খরাত করো আমি যাও, আমি দেখতেছি আরে আমি খবর দিয়ে আনাইতেছি। আর কোন বাপ খালু আর এই অর্ডার দিছে যে একজনের ইজারাকৃত জায়গা আরেকজন খরাত করবে, আর আমি টানাইতেছি। তুমি যাও, আমি তোমার বলাই লাইব যাও। আর একটা কথা যদি আমি না কই যাই আমার মনে কষ্ট থাকতে যাইবে, কারণ মনের কষ্ট যদি প্রকাশ না করা যায় তাহলে ঝামেলা আছে। ওই যে কও কও কি কও? ওই খবিরিয়া ও সংগঠনের আইন ভঙ্গ করছে, ও লুলোই থাকবে। ও লুলা মানুষ কেমনে উঠতে খাড়াই আমার কুদ ধরছে, মনে হয় 3 থেকে 5,000 মানুষ খাড়াই দেখছে, সিসি করছে। এতে কি সংগঠনের আইন ভঙ্গ হয় না? আনবে কোন ভাবমূর্তি থায়? আমি মাসিক মিটিং এ খবিরে টানাইতেছি সবার সামনে, তুমি আন যাও। যাই হোক গেলাম, আসসালামু আলাইকুম। আয় বাবা আয়। আইজলে আমি সংগঠন লই ইয়ের কি, হ্যাঁ? ভয় নাই, আমি ভুয়ো খয়রাতি না, আমি নিবন্ধনকৃত খয়রাতি। আমার নিবন্ধন নাম্বার 282 লতাসাবলি মৌজা। তা আমি কিডা? আপনি কেডা? মনে করে দেখো তো, আমার কোনো সময় টিভির পর্দায় বা কোনো হরতালে না কোনো ঝামেলার ভিতরে দেখছো কিনা? কোনো সময় দেয় না। আপনার না মানুষ কোনো খোঁজ আছে? মনে করে দেখো, আমি তো ঢাকা সেন্ট্রাল পর্যায়ের খয়রাতি। যাইতে ভাই ভাই পরিচয় খুব ভালো লাগলো। তাই আপনি ঢাকা লোকেশন কোথায়? আমি তো ঢাকা যাত্রাবাড়ি ওভারব্রিজের ওই জায়গায়। যাত্রাবাড়ি ওভারব্রিজ? খুবই গুরুত্বপূর্ণ জায়গা। আরে দাদা কার লাগে দেখা হয়ে গেল। তা আপনি কোন কোঠায় খয়রাত করেন? আমার তো কোঠা 2টা, একটা হইলে যে সালা, একটা হইলে যে বাস। দুইটা সামলান কেমনে? শহর অঞ্চল না, 2 কোঠা না হইলে তো চলে না, আর শহরে তো ইনকাম ভালো।
আপনার সাথে পরিচয় খুবই ভালো লাগলো। ফেসবুক আইডি দিয়ে আমাকে ফ্রেন্ড করিয়ে দেন। হ্যাঁ হ যাই। ফেসবুক আইডির নাম জুমুন বেরাকেটে খয়রাতি। রিকোয়েস্ট পাঠাই দিয়েন। হয় ফ্রেন্ড তো আরে আল্লাহ মোবাইল লগে লইয়েই নাই, আইফোন তো সাথে রাখা রিক্স। তাই ভাই পোশাক আশাকে তো বোঝা যায় না আপনি খয়রাতি। ঈদের ছুটিতে আইছি না, বাড়ি কই? খারাকান্দা। খারাকান্দা? খারাকান্দার পোলা আপনি তো এলাকার পোলা। আহারে সুবহানাল্লাহ, এই মাটির সন্তান হয়ে ঢাকা পর্যন্ত সেন্ট্রালে চলে গেছেন, এটা আমাদের গৌরব। এই আমরা জানি না, আপনি আসার আগে আমাদের এই জায়গায় খবর দিতেন, আমরা স্থানীয় খয়রাতি অ্যাসোসিয়েশন দিয়ে আপনার ফুল দিয়ে সংবর্ধনা লই যেতাম, দিয়ে যাইতাম। ভাই একটা কথা মাইন্ড করবেন না তো? না না কোন ভাই, আমরা তো একই দলীয় লোক। আসলে কি জানেন, আমিও একটু সেন্ট্রাল পর্যায়ে যাইতে চাই, কারণ ভিলেজ বেশ এটা ভালো লাগে না, আমার পিছনে শত্রু লাগছে। আর তাছাড়া আপনারা আমার একই হইলে গরত, কারণ আমি হইলাম লুলো কোঠাই খয়রাত করি, বুঝছেন? যাই হোক, এখন ও জায়গায় খরচাপাতি কেমন দাদে? ওখানে ভাই খরচা আছে, সেন্ট্রাল পর্যায়ে তো লাখ 2 টাকা খরচ হয়, তবে লাখ 1.5 টাকার মধ্যে আমাদের ম্যানেজ করে দেওয়া যাবে। আরও একটা সমস্যা আছে, 10-12 বছর একটা অভিজ্ঞতাও লাগে, তা ওটা আমি ম্যানেজ করে দিব মনে ভাই, সমস্যা নেই। সমস্যা নাই, আমাকে ওই জায়গায় 12,500 টাকা নেয়, বুঝছেন? আগে আনলে 3,500 টাকা। আমাকে ওই সভাপতিরা আবার দুনিয়া রইলে সিটিয়া চাটা, বুঝছেন? চাড়ে কায়দা মতো ওই 6,000 টাকা খাতায় তো, আর 6,000-এ 4টে খাইয়া লাই, বুঝছেন? ভাই আপনার লোক পরিচয় মেলা আনন্দ পাইছি ভাই। ঢাকা উঠবো, সোজা কথা, গ্রামের পাইনো মারি নিয়ে, বুঝছেন? ঠিক আছে ভাই, পরিচয় হইলো, হ্যাঁ ফোন দিয়েন। হ্যাঁ হ্যাঁ, কথা হবে। আপনাদের গ্রুপে যদি আরো ইনশাআল্লাহ। কিছু থাকে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ। যান যান, দেখা হইবে। একটা কথাও যদি উল্টো পুল্টা কইছো, পারলো বললো কিন্তু গরম আছে। ভাবি না 7 দিন ধরে বাড়ি, বোঝো তো কেমন ঢালে, রাইন্দে খাওয়া লাগে। এবারে কি কম? আমি কোনো কথা কমু না, আমার কথা আমি কমু না, আমার কথা মানুষে কইবে। যে জায়গায় বসে গন্ডগোল হয়েছে সে জায়গায় সিসিটিভির ফুটেজ আছে, আপনি যান 10 জন লইয়ে যান, যাইয়ে কাঁচা বাজারের যারা আছে কর্তৃপক্ষ, এখন তাদের ফুটেজ দেখে এবার বিচার করেন। তারপরে তুই চুপ থাক। কি হয়েছে কৌদি? হইছে আমি মিথ্যে কথা কমু না, আমি যদি মিথ্যে কথা কই শুয়ারে কুত্তার গোস্ত খায়। আমার তো আইজ হইতে চেনেন না, আমার পূর্বপুরুষ হইতে খয়রাত করে, কিন্তু আমার কথা হইলে একটাই, ও আমার জায়গায় কেন খয়রাত করতে বইলে ওকে ওইটাই ওই জায়গায় ইজারায় পাইছে, এইটা আনবে জিজ্ঞান। আমার পোলারে মারছে, আমি কিছু কই নাই, আমারে মারছে, কিছু কই নাই, এইটাকে আমি উচিত বিচার চাই। এবারে গয়জত দি কি কই এর উত্তর দে তুই। মিথ্যে কথা কমু না, মিথ্যে কথা যদি কই আমি বাদে সবার মাথায় যেন ঠাডা পড়ে। ঘটনা যেটা হয়েছে ঘটনার মতো ঘটনা কই যাবো, বিশ্বাস অবিশ্বাস আমরা ইমানের উপরে ছাড়িয়ে দিলাম। আমি ও জায়গায় গেছি, ওই এলাকাটা যে হ্যাঁ যে ইজেরা কি তো নাকি এটা আমি আদাও জানি না, আমার সাক্ষী আমার বউ। হ্যাঁ এর ফলে আমি ওই গেছি বেনিয়ালে যাইয়া আমি দোকানটা খুললে আমি আগরবাতি মোমবাতি জ্বালাইছি, জ্বালাই মোনাজাত দিছি। ওনারা দোনো বাপ্পুতি আমার মোনাজাতে যাই অংশগ্রহণ করছে। আরে বেটা তোর যদি জায়গাও হয় তা তুই আমার মোনাজাতে অংশগ্রহণ করলি কে জিজ্ঞান? তোরা যখন আমার মোনাজাতে অংশগ্রহণ করলি তাইলে ওরা আমার গায়ে হাত দিলে কে? ওনার ওই পোলায় জিম করে জানেন না, আর হাত স্টিলের না শক্ত। ওই পোলা বাবার দিয়ে আমার কান পাশাই লাথি মারছে, লগে লগে আমার পেন্দনের লঙ্গিটা খুললে গেছে। লঙ্গি খুললে যাবার পর আমি লঙ্গিটা উড়ে ক্যাল কোমরের দ্বারে গিডেছি, গিডিয়ানের পর এর মধ্যে দেই এই বুড়ো বলরটায় আমার পিস্কুল দিয়ে কোমর পাশাইয়ে ধাপ 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 মানে বাউ পাই দিয়ে 4-5টা সোফার মারছে আমারে। এই সোফার খাইয়ে আমি দেই কোনো দিক হইতেই না। ঠিক কমু
আমার মায়ের দিকে ওই বাজারে কান্দে নাই এমন কোনো মানুষ নেই যে পাশান যার চোখ পানি নেই সেও চোখের পানি ধরে রাখতে পারে বলাই বাইরেই গেছে বুঝছেন কথা মিথ্যে কথা কই না অনেক প্রায় সাক্ষী আছে 3 কোটি মানুষ মিথ্যে কথা কইয়ে না 5 তলায় ঠাড়া পারবে আচ্ছা না চুপ থাক বাবা তুমি কথা কই না তুমি বলো দোষ হইবে এই চুপ থাও হন খবরিয়া তুই যে দোষ করছো তুই যে অপরাধ করছো তোর সর্বনিম্ন হয় ফাঁসি হেয়ার পর তোর লাশের হয় 6 বছরের জেল টাকা না দিয়ে তো তোর দাফুরি দেবে না কেউ অনেন না ভাই ওডু মানু ও যে কোভান কোভাইছে আর কোপ দেখিয়া কাঁচা বাজারে একটা মানুষও আনলে না সবাই পরিয়ে দৌড়াইছে কেউ কাপড় দিয়ে দৌড়াইছে হ্যাঁ পরে যাই দিয়ে আমি মাসি রক্তে ছিটে বিটে গেছে কত বড় মিথ্যেবাদী 2 বাপে আমার যে কোবান কোবাইছে আমার ঠ্যাং তো আলাদা হরিয়া লাইছে আচ্ছা আল্লাহ ঠিক করে দিয়েছে নাইলে আমি আটকে পারতাম না তুই এবার বউমে কথা কও হ্যাঁ সব তুই বউমে কথা কলি খাই একবারে ফাড়ি গেলাম কানসা কোনসা জানার আমার সামনে বাড়ি গিয়ে কথা আবার তোর 12,000 টাকা জরিমানা আসতে আনটা হাদা বাইরে মানতে পারলাম না হাই তুই খরচ করতে পারবি না তোর লাইসেন্স জমা দে কাগজ কই তোর হাই তুই খরচ করতে পারবি না বাইরে যাই তোর কোন ভাবে তোর খরচ করতে দেয় দেশে যা সব জায়গায় খামখেয়ালি করে আনমেরে যা কইছে আপনি বাড়ি গেলে আজকে টের পাইবেন এই তুই আমার কথা কও তেলইকে সবার সরে না 12,000 না 5,000 টাকা দিন না 5,000 টাকা লইবে না তা দেব 10,000 6,000 তুমি বাইরের 5,000 হ্যাঁ একটু বেশি করেন কথা কেউ বেশি কবার না যদি কেউ বেশি কথা কাল কাটতে দিমু লাইন গো কোন খরচ করতে পারবে না বুঝো কেমন বুঝো মজাটা 5,000 টাকা বাইরেরও তুমি 10,000 টাকা বাইরেরও টাকা দিয়া 10,000 টাকা। চলে যাও যাই খরচ করো জরুরি কি আবার কথা যাবো? পেছাবা না আমার কাপড় চোর খুলে রেখে দেন আমি টাকা ওই তো নামলে আবার এই আগের লাইনে আবার ঢুকছেন কিনা টাকা দেবা আমার টাকা নাই আমি আপনার মোবাইলে মারিয়ে দিতে আছি কায়দা করবো নাম্বার আছে আমি ওই না আপনি আমার বাপের সমতুল্য ন্যায় অন্যায় যা হয়েছে আমি আপনার রাষ্ট্র যাত্রা দিতে আছি আমার সংসার আছে আমার খয়রাত করা লাগবে হাও কতগুলো কথা কই তার লাভ নাই এই তোমরা বাইরে উস্কো কি করবা এই কি করবি না ভাই মুখ মাফ করে দেন মাফ করে দেন অত ভালো মুই না তাহলে এবার কথা কও যাও 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 দেখছো ফাও কটে বাজলাম না এখন খালি কি বললাম দশ বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণা প্রিয় খয়রাতি বন্ধুরা আসসালামু আলাইকুম আগামী রবিবার বিকাল 3 ঘটিকার সময় খয়রাতির স্থানীয় কার্যালয় অত্র এলাকার 24-25 অর্থ বছরের জন্য খয়রাত করার পজিশন ইজারা দেয়া হবে সকল আগ্রহী খয়রাতিদের অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল অনুরোধে খয়রাতি সোসাইটি আঞ্চলিক শাখা আমরা সবাই আইছে হ্যাঁ সবাই আইছে শুরু কর 24-25 অর্থ বছরে অত্র এলাকার খয়রাতির ইজারা ঘোষণা করা হলো যেমন কাঁচা বাজার মাছ বাজার সাগরপাড় চৌরাস্তা প্রথমে আমরা কাঁচা বাজার দিয়ে শুরু করব যার বাজার মূল্য ধরা হলো 3,10,000 টাকা কেউ আছেন 3.5 3.5 3,70,000 3,70,000 এক 3,90,000 3,90,000 এক 5 লাখ 5 লাখ 5 লাখ এক বাবা 5,20,000 5,20,000 এক উত্তর গুহারাম হারে দিয়ে দেন ও লাগবে না 5,20,000 দুই 5,20,000 আছেন কেউ কবা আর কেউ কবা আরে না দিকে দেন উঠবে না 5,03,000 পাইছি যাও পরের বাজার যাও এরপরে আসি আমরা মাছ বাজার যার বাজার মূল্য ধরা হয়েছে 2,75,000 টাকা 3 লাখ 3 লাখ এক 3.5 লাখ 3.5 লাখ এক 4.5 লাখ 4.5 লাখ 5 লাখ 5 লাখ এক আরে লেহেন হলো 6 লাখ ওটা আমার লাগবি লেহেন 6 লাখ এক 7 লাখ আহমক জানি কোথায় বলো তুই চাম্বল কাছে কি কই তুই আমার রান বাজাই থাবার মারছো কা তুই থাবার মারলে তুই সভাপতির রান
সাহেব না তুই হ্যালো হ্যালো হেডে বসে তুই মারবি আমরা নিজের সাথে কোনো কথা হইবে না জান দি কালা হয়ে গেছে তোমার লাগে হ্যাঁ কত হচ্ছে কত হচ্ছে কত কইছেন কত 7 লাখ কইছেন 7 লাখ 7.5 হ্যাঁ 7.5 7.5 আষ্ট ওটা মোর লাগবে আষ্ট লেহেন 8 8 2 9 লাখ হ্যাঁ পাইছি না এরপর ধরো 9 9 2 আছেন কেউ আছেন আছেন 9 3 বোঝা কাম শেষ বুঝছো আমরা আজকে গরিব বললে আজকে খয়রাতি হইতে পারলাম না উপর আল্লাহ একজন দেখছে সভাপতি আমার লগে মুনাফিকি করছে আর এই বজ্জারটায় আর সুদের টাকা আছে ও এই দেশগু ডাক কিনে লই গেলে এ দেবা এ তুই বোতর বোতর কর তোর টাইতে তুই ডাকবি তোরা যাও তো ধরে রাখছে আয় এ বলটা তোরে কাম কি কইতে রো তোরে কাম বোতলের সারা গাই দিয়ে এইবার তোর পুষ পুষ করার কাম তোরা কি ছাড়ি দেবে তোর ছাড়ি দেবে কেউ তুই ডাক দিয়ে বেঁধে যাবি সাগর ডাক ধর ডাক ধর 10 লাখ আমি আমার জিজ্ঞাসা হ্যাঁ ডাক ধর 10 লাখ ওটাই সালাক মারাইকা আর মুহি মারিয়া খবর ডাক ধর হাইজর করো আমার সামনে কুদ্দু টাকা একটা টাকা ভাই গেলাম আমার হ্যাঁ ডাক দিয়ে বেঁধে যাবি কত কইছি কত 10 লাখ হ্যাঁ 10 লাখ ডাক কম দেবেন হ্যাঁ কতই বাড়াই কম দেবেন হ্যাঁ কতই 5 লাখ 20 ধরেন এই 10 লাখ 5 লাখ 5 লাখ এই 10 লাখ 5 লাখ তোরা ওই ত্রিপুল লাইনে ফোন দে মনে ভাঙ্গে কাইরা মতো তুই 12 লক্ষ 12 লক্ষ তাবের কর কি মুড়ি করছ আয় এমবিটা কার বাজায় যাবি কি আমার সভাপতির দোষটাও সেন্ট্রাল গুড়ো আমি সেন্ট্রালে কাজ করবো 12 লাখ টাকা আমি দেবো কমে যা তুই টাকা বের করবি এত বছর খরচ করে হসবি আমার নামে দেন 12 লাখ দেখতে পারি আমি আমার নাম কিরম দেবো কইতে আমি কি শরীফ দিয়ে শরীফ হয়ে দেবো তুই এখন এখানে ডাক দিয়ে এরপর যাবি তুই গাড়ি তিরবে তিরপল নাম কল দত কস কর ধরে তোর আদর একটা ফোন দে একটা ফোন দে মারান মারিয়া